হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব একটি রেসিপি যেটার নাম গাজরের হালুয়া। যারা যারা ভিডিওটা থাম্বনেল দেখে ক্লিক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটুকুনি সকলের কাছে রিকোয়েস্ট রইল। ভিডিওটা বেশিক্ষণের না, তো সকলের মূল্যবান সময় যে আমি নিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, মানে শেয়ার করলাম, তোমাদের মূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো গাজরটা ভালো করে ছুলে নিয়ে, ভালো করে ধুয়ে নিয়ে ঘষে নিয়েছি। আর এদিকে একটু ঘি দিয়েছি, ফোড়নে দিয়েছি একটু এলাচ দিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে গাজরগুলো ঢেলে দিয়েছি। ঘষে যে রাখা গাজরগুলো, সেই গাজরগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই 50%-এর মতন একটু হালকা ভেজে নেব। আর এদিকে দুধ গরম করে রেখেছি, এখানে 1 লিটার দুধ রয়েছে। আর এদিকে আমি নিয়েছি হলো 1 কেজি গাজর, ওই 800 গ্রাম বলতে পারো, সব বাদ দিয়ে 800 গ্রামের কমই হবে, 700 গ্রামের মতন হতে পারে, মানে এর থেকে কটা গাজর আমি কমিয়ে রেখেছি। আরও তার মধ্যে ছোলা হয়েছে, তার যে বোটা থাকে গাজরের সেটাও ফেলে দিয়েছি, ওই সমস্ত বাদ দিয়ে আমি 700 গ্রাম হতে পারে। তো এই গাজরটা একটু যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি গরম করা দুধ যে গরম করে রেখেছিলাম ওটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশটা একটু ভালো করে দেখে একটু পরিষ্কার করে মানে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো নিয়ে ওটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন এটা ফুটতে দেবো। আর এটার যে পরিমাণে হয়েছে সব মিলিয়ে, এটা যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণের হাফ পরিমাণে নিয়ে আসবো। যতটা পারবো ভালো করে জিনিসটা নেড়ে চেড়ে ঠিকঠাক করে সেট আপ করে নেবে। এখন গ্যাসটা যদিও আস্তে রেখে দেবো। যখন দেখবো যে আমার গাজরটা গলে গেছে আর ঠিকঠাক রয়েছে তখন আমি কিন্তু চিনিটা ঢেলে দেবো। চিনিটা সবার শেষে দেবো, এখন দেবো না। এখানে চিনি রয়েছে 100 গ্রামের মতন। চিনিটা আমি একটু কম ইউজ করছি, তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবে। যারা বেশি খাও তারা বেশি দেবে, যারা কম খাও তারা কম ইউজ করবে চিনি, এটাই বলার। অনেকে গুড় দেয়, আমি তো চিনি দিয়েই করছি। তো আর এই এখন এক নাগারে এখন আমি কিছুক্ষণ অন্তত 20 থেকে 30 মিনিট এটা আমি জাল হতে দেবো মিডিয়াম ফ্লেমে। তো গ্যাসটা আমি আস্তে দিয়ে রেখেছি। আর এখন এটা টকবক করে ফুটছে, বা ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। তো আমি এটারই ওয়েট করেছিলাম কখন ফুটবে সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করবো, তাই আর কিছুই না। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি ফিরে আসব। ওর মধ্যে আমি দেবো হলো চিনি অ্যাড করার পরে, তারপরে চিনিটা সবার শেষেই অ্যাড করতে হবে, কারণ চিনিটা অ্যাড শেষে না করলে তোমরা আবার একটু ঝোলো ঝোলো বেরোতে পারে বা কিছু, তোমরা প্রথমে অ্যাড করতে পারো। প্রথমে মানে সেদ্ধ যদি না হয়, জিনিসটা ভালো হয় শেষের দিকেই অ্যাড করা। তো শেষের দিকে অ্যাড করে একটু নাড়াচাড়া করে তোমরা নামিয়ে নিতেই পারো। এর মধ্যে কিন্তু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে। তো আমি এলাচ দিই না, আমি গোটা এলাচ ফাটিয়ে দিয়েছি প্রথমে ঘিয়ের মধ্যে। এর মধ্যে তোমরা শেষে নামানোর আগে কিন্তু একটু ঘি ইউজ করতেই পারো। তো আমি ইউজ আর করিনি, আমি ঘিয়ের মধ্যে 2 চামচ ইউজ করেছি প্রথমেই। তো ঘিটা খুব সুন্দর আর খুব ভালো গন্ধ বেরোয়, তার জন্য আমি আর ইউজ করার দরকার পড়েনি। তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকের হালুয়াটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো আমি এখন চলে যাব বড়মশাইয়ের কাছে। একটু বাটিতে নিয়ে নিয়েছি গরম গরম হালুয়া, যে ঠিকঠাক আছে কি না। আমি কোনো কিছু রান্না করার সময় কিছুই টেস্ট করে দেখি না, তো রান্না করার পরে যা হোক দেখি। তা আমি যেহেতু বড়মশাই বাড়িতে রয়েছে, তাই ওনাকে টেস্ট করিয়ে দেখাবো যে কেমন হয়েছে, তাই নিয়ে আসলাম। চিনি বেশি দিইনি বড়মশাইয়ের জন্যই, কারণ বাড়িতে সুগার পেশেন্ট। কি কম বেশি হচ্ছে অবশ্যই বলবে। লাইভ হচ্ছে, এটা লাইভ মানে সরাসরি এনে তোমায় দিলাম আর তুমি বলবে খেয়ে। কোনো কিছু কম হয়নি, সব ঠিক আছে। ভালো হয়েছে, সত্যি বলবে, মিথ্যে বলার কোনো দরকার নেই। আচ্ছা, খেয়ে নাও। ধোয়া উঠছে এখনো।